যে বয়সে আব্দুল্লাহর স্কুলে যাওয়ার কথা, খেলাধুলা করে দুরন্তপানায় ছুটে বেড়ানোর সময়, সেই বয়সে শিশুটির কাঁধে এসে পড়েছে সংসারের বোঝা। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার এক প্রান্তিক গ্রাম রাড়ীপাড়ায় চোখে পড়বে এমন এক অশ্রুভেজা দৃশ্য। মাত্র কদিন আগেও বাবার সঙ্গেই সংসারের ভার ভাগ করে নেওয়ার স্বপ্ন দেখত ছোট্ট আব্দুল্লাহ। বাবাকে হারিয়ে এখন তার চোখে মুখে শুধুই অন্ধকার। ৫৫ বছর বয়সী বাবা বাবর আলী তরফদার বাঁশের ও গাছের গুঁড়ি উঠিয়ে বিভিন্ন ভাটায় বিক্রি করতেন। যা আয় হতো তা দিয়ে কোনো রকম চালাতো সংসার। হঠাৎ করে টিবি রোগে আক্রান্ত হন তিনি। এরপর লিভার ও ফুসফুসে ক্যান্সার আক্রান্ত হয়ে দীর্ঘ ৮ মাস বিছানায় ছটফট করে অবশেষে মৃত্যুর কাছে হার মানেন বাবর আলী। বাবার অসুস্থতার পর ছেলে আব্দুল্লাহ খাবার ও ওষুধ জোগাড় করতে ছুটে বেরিয়েছেন নানা জায়গায়, কিন্তু আশানুরূপ সাড়া মেলেনি। গত সপ্তাহে লিভার ক্যান্সার আক্রান্ত পিতা বাবর আলীর মৃত্যু হয়েছে। এখন ২ বোন ও মাকে নিয়ে অথৈ সাগরে শিশু আব্দুল্লাহ। আমাদের পাশে সবাই একটু দাঁড়ান, আমি পড়ালেখা করতে চাই, বুড়ো হয়ে আমার মাকে আমি সেবা করতে চাই। স্বামীর মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে পড়েছেন স্ত্রী চিয়ারন খাতুন। স্বামীর মৃত্যুর ৮ দিন পরেও চুলা জ্বলছে না ঘরে। ঘরে এক মুঠো চাল নেই, খসে পড়েছে ঘরের টিন, নষ্ট হয়ে গেছে মাটির দেয়াল। সব মিলিয়ে জরাজীর্ণ ঘরে মাথা গুজে থাকার অবস্থা নেই। এখন সংসার কিভাবে চলবে, এই চিন্তায় ভেঙে পড়েছে পরিবারটি। এমন বাস্তবতায় সংসারের চাকা সচল রাখতে পড়াশোনা বাদ দিয়ে মানসিকভাবে কাজ করার প্রস্তুতি নিচ্ছে শিশু আব্দুল্লাহ। আমার এই বাচ্চাটার পরে সংসারের ভার, আমার এমন কিছু নেই যে সেই জায়গাতে আমি সংসার চালাবো। আমার চাওয়া ছিল যে আমি জনগণের কাছে একটা জিনিসই দাবি করিলাম যে আমার এই বাচ্চাটা কিভাবে আমি মানুষ করবো, আর এই ঘরটার তলে আমার এই বাচ্চাটা নিয়ে মানুষ করার কোনো তৌফিক নেই। তাদের এই করুণ পরিণতি দেখলে যে কাউকে কাঁদতে হবে। বাবর আলীর পরিবারের সুরক্ষায় সরকার ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এলাকার মানুষ। ও আমাদের সাথে আগে পড়তো মাদ্রাসায়, আমাদেরই ক্লাসে। আব্বা মারা যাওয়ার পরে এখন আর আসে না। এখন আমাদের মুসলমান হিসেবে আমাদের কর্তব্য তাদের পাশে দাঁড়ানো, এতিম মিসকিনের পাশে দাঁড়ানো, যাদের সামর্থ্য আছে। এছাড়া আমরা যদি পাশে না দাঁড়াই তাহলে ছেলেটার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। ফ্যামিলিতে তার মা আছে, তাদেরও চলাফেরা করতে কষ্ট হয়ে যাবে। সরকার বা যে সমস্ত বিত্তবান লোকজন আছে তারা যদি এগিয়ে আসতো, অবশ্যই তারা কিছুটা খেয়ে ৩ বেলা খেয়ে বেঁচে থাকতে পারতো, এবং ছোট যে বাচ্চাটা আছে সে পড়ালেখা করে এবং ভালো মানুষের মতো মানুষ হইতে পারতো। এখন পুরো সংসারের দায়িত্ব তার ১২ বছরের একটা শিশুর উপরে এসে পড়ছে। আমরা চাই সবার সহযোগিতায় তারা যেন সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। চোখের জলে শুকিয়ে গেছে, কান্নার মতো শক্তি নেই। সে যে কানবে তাও ভুলে গেছে। তার কষ্টের জীবন চলতি আর চলার মতো পরিবেশ নেই তার। এই জন্যে আপনাদের কাছে, সবার কাছে, সরকারের কাছে অনুরোধ, যারা বিত্তবান লোকেরা আছে তাকে পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আপনাকে সহযোগিতায় তারা মাথা তুলে বাঁচতে পারে, সেটুকানে আপনাদের কাছে অনুরোধ আমার। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।